তো কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি। আমার বেগুন আছে সাইডে, আর অল্প কিছু আমি লঙ্কা এখানে লাগিয়েছি। তো আমি আজকে দেখাবো আমার লঙ্কার কি অবস্থা। তো আমি এত সুন্দর যে গাছগুলো আমি করেছি লঙ্কার, এগুলো কি করে সম্ভব, ঠিক আছে? তো আপনারাও কীভাবে করতে পারেন সতেজ এবং পুরো রোগমুক্ত, গাছে কোনো রোগ নেই, একদম পরিষ্কার। আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখুন যে গাছে কোনো, আপনারা দেখতে পাবেন এখন আমার কাছে ফুল আসছে গাছে। এখানে যদি দেখাই, এইসব গাছে একটা একটা করে সব ফুল আসছে। হ্যাঁ, তো আপনারা কিভাবে এগুলোকে এরকম করতে পারবেন, তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার অবস্থা গাছের। তো লঙ্কা অনেকেই চাষ করে, কিন্তু সেটি সঠিক পরিচর্যা সবাই নিতে পারে না এবং গাছটি সতেজ এবং সেই গাছটি রোগমুক্ত থাকে না, ঠিক আছে? আমার গাছে যদি খেয়াল করেন, একটাও কোঁকড়ানো দেখতে পাওয়া যাবে না। এবং প্রত্যেকটা গাছ আমি মোটামুটি 100 ঝাড় মতো আমার আছে, এখানে আমি খাওয়ার জন্য লাগিয়েছি, ঠিক আছে? তো আমি সেটারই পরিচর্যা যেটা করেছি সেটাই এবার আপনাদেরকে আমি জানাবো। তো প্রথম যে পরিচর্যাটি আপনাদেরকে করতে হবে, সাদা মাছি এবং মাকড়ের জন্য আপনাদেরকে কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে সিমোডিশ। আপনারা সিমোডিশ এটি অবশ্যই ব্যবহার করবেন। এটি হচ্ছে সব প্রত্যেকটা রোগেরই ওষুধ এটি বলতে পারা যায়। সাদা মাছি, মাকড়, থিপস, চষিক, যে কোনো চষিক পোকাও সব প্রত্যেকটাই কাজ করে। তো আমি আরও আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখছেন গ্রোইন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন আরও আমি বিস্তারিত আপনাদেরকে জানাই, এবং ভিডিওটি আপনারা একটি লাইক এবং একটি কমেন্ট এবং আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আপনাদেরকে আমি নেক্সটে আমি আমার পরিচর্যাগুলো আপনাদেরকে এক এক করে বলি। তারপরে যদি আমি আপনাদের পরিচর্যার কথা বলি, এটা গেল একটি কীটনাশক। তো আপনারা এর সঙ্গে ইমিডাক্লোপিড এরপরে ব্যবহার করবেন, এবং একটি ভালো মানের সাদামাছি এবং মাকড়ের এই ইমিডাক্লোপিড, তারপরে ভালো মানের সাদামাছি এবং মাকড়ের একটি কীটনাশক সবসময় আপনাদেরকে 10 দিন পর পর এটিকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং এতে তো আপনারা যা দিলেন গাছে, এবার সেটি তো গাছের কথা গেল। এবার গাছে শুধু যদি আপনারা স্প্রে করেন তাহলেই কিন্তু গাছটি সতেজ এবং সুন্দর হয়ে উঠবে না। যেমন পাতার কালার দেখতে পাচ্ছেন, একদম কালো কালো কুসকুসে, ঠিক আছে? তো এটি আপনারা কি করে করবেন? এটি তো কোনো স্প্রে করলে অবশ্যই হয়, তার সঙ্গে সঙ্গে স্প্রে তো করতেই হবে, ঠিক আছে? এতে আপনারা ভিটামিন টনিক ব্যবহার করতে পারেন একটি ভালো মানের। তার মধ্যে বায়োভিটা এক্স একটি উন্নত মানের একটা টনিক, এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবং তার সাথে সাথে আপনাকে যে গোড়ায় খাবার দিতে হবে, গাছের গোড়াতে যে আপনাকে খাবার দিতে হবে, তো সেটি আপনারা কি সার ব্যবহার করবেন, ঠিক আছে? তো তার জন্য আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হলো 10-26 এবং ডিএপি। এটাকে দুটোকে মিশ্রণ করতে হবে। 10-26 কেমন দেবেন? 1 কাঠাতে 1/2 কিলো, এবং ডিএপি সেটি আপনাদেরকে দিতে হবে 1 কিলো করে, এবং তার সঙ্গে একটি আপনাদেরকে জাইম দিতে হবে, ঠিক আছে? এবং আপনারা জাইমের সঙ্গে সঙ্গে আপনারা ওর সঙ্গে হিউমিক অ্যাসিড অল্প পরিমাণে মিশিয়ে এটাকে মিশ্রণটাকে ভালো করে আপনাদেরকে গোড়ায় রিং করে দিতে হবে। প্রত্যেকটা গাছের গোড়ায় রিং করে দিতে হবে। আমি তো সেভাবে দিয়েছি। এই সারটি মোটামুটি 20 দিন পর পর যদি দিয়ে আপনার নিয়মিত স্প্রে এবং এই সারটি দিয়ে থাকেন, তাহলে আপনার গাছটি সতেজ থাকবে এবং অধিক ফলন আপনারা গাছে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে দেখাবো, আমার গাছে এখন ফুল আসছে, আর কয়েকদিন পরে হয়তো 10 থেকে 15 দিন পরে গাছটি পুরোপুরি একদম ফলে ভর্তি হয়ে যাবে, লঙ্কাগুলো নামবে, ফুল থেকে জালিতে পরিণত হবে। তখন আপনাদেরকে আমি নেক্সটে আমার যে পরিচর্যা করছি এবং আমার গাছের কী অবস্থা এবং কত পরিমাণ আমি গাছে লঙ্কা ধরেছে সেটি আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তো আমার চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে চাষি বন্ধুরাও হেল্প করতে পারেন। তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।